বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যান সব দিক দিয়েই মোহামেডানের চেয়ে এগিয়ে ছিল আবাহনী। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে আবাহনী ৩-০ গোলে হারিয়েছিল মোহামেডানকে। আবার প্রিমিয়ার লিগের পরিসংখ্যানও কথা বলছে আবাহনীর পক্ষে। কিন্তু এই ম্যাচে কেউ হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল। ম্যাচের শুরু থেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা ঢাকা আবাহনীর। অন্যদিকে প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভাঙার চেষ্টা করেছে মোহামেডানও। ম্যাচের 10 মিনিটে প্রথম সুযোগ আসে মোহামেডানের সামনে, কিন্তু নাইজেরিয়ান মিডফিল্ডার আবিওলা নুরাতের শট চলে যায় গোলবারের উপর দিয়ে। তবে ম্যাচে প্রথম লিড নেয় ঢাকা আবাহনী। 14 মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ। তবে আকাশী নীলদের গোল উৎসব বেশিক্ষণ টেকেনি। 3 মিনিট পরেই মোহামেডানকে সমতায় ফেরান সোলেমান দিয়াবাতে। 33 মিনিটে আবারও আকাশী নীল ম্যাজিক। মিডফিল্ডার জুয়েল রানার দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোর লাইন 2-1 করে ঢাকা আবাহনী। 37 মিনিটে জুয়েল রুবেলের যৌথ চেষ্টায় গোল, কিন্তু ব্যবধান বাড়েনি আবাহনীর। গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। গোলের সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে বিরতিতে যেতে পারেনি মোহামেডান। বিরতি থেকে ফিরে একেবারে ভিন্ন চেহারায় মোহামেডান। আবাহনীর উপর রীতিমতো চড়াও হয়ে খেলে তারা। দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না ঢাকা আবাহনীকে। একের পর এক আক্রমণে আবাহনীকে কোণঠাসা করে রাখে মোহামেডান। ম্যাচে সমতা ফেরানোর চেষ্টায় সাদা কালোরা সফল হয় 66 মিনিটে। বাঁ প্রান্ত থেকে হাবিবুর রহমানের কর্নার, গোলমুখে জটলা। আবাহনী ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হন। বক্সে দাঁড়ানো নাইজেরিয়ান মিডফিল্ডার আবিওলা নুরাতের মাইনাস থেকে বলে শট করে গোলে পরিণত করেন মালির সেই ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতে। আবারও একবার সমতায় ফেরে ম্যাচ। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলেও আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা।